ভাদ্রে তালপাকা ব্যবসা গরমের পর আশ্বিন পেরিয়ে কার্তিকের শেষ অগ্রহায়ণের শুরুতে আগমনী বার্তা নিয়ে হাজির হয় শীতকাল। এ সময় প্রকৃতিতে কুয়াশার আধিক্য তেমন থাকে না, আর মৃদু শীতের আরামদায়ক পরিবেশ বিরাজ করে সবখানে। এ সময় আবহাওয়া এমন হয়ে যায়, স্নিগ্ধ সকালে বাতাস যেন শরীরে আদর বুলিয়ে দিয়ে যায়। শীতের এই সূচনা লগ্নে গ্রাম বাংলার কৃষকেরা ব্যস্ত সময় পার করে পেঁয়াজ, রসুন ও আগাম জাতের আলু রোপণের। পরম মমতায় মাটির বুকে বীজ বপন করে এক একটি কৃষক, আর কৃষকের সাথে কৃষি জড়িয়ে আছে ওতপ্রোতভাবে। এই শীতকে ঘিরে কোনো কোনো গ্রামে চলা নবান্ন উৎসবের আয়োজনের প্রস্তুতি। ধুম পড়ে মাঠে মাঠে ধান কাটা আর মাড়াই করার কাজে। এ সময় গ্রামের প্রতিটি বাড়িতে উৎসবের আমেজ বিরাজ করে। বন্ধুরা, শীতের এই সকালে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি জামালপুরের জামিনাচর গ্রাম থেকে। তো বন্ধুরা, শীত যে মোহনীয় রূপ নিয়ে আসে তার প্রমাণ হচ্ছে গ্রাম বাংলায়। তো শীতে কিন্তু গ্রাম বাংলার মাঠে মাঠে বিভিন্ন ফসল চাষাবাদ করা হয়, ফুল ফুটে, কৃষকরা ব্যস্ত থাকে নানা রকম কাজকর্ম করার জন্য। আবার অনেক কৃষক ধান কাটতে ব্যস্ত থাকেন। তো বন্ধুরা দেখুন, এটি একটি ছোট্ট একটা নদী। এই নদীর ওই পারে কিন্তু অসংখ্য বিভিন্ন রকম ফসল চাষাবাদ করা হয়েছে। আর এই গ্রামে মূলত বিভিন্ন রকম শাকসবজি, ধান, পাট, ভুট্টা, গম, আখ বিভিন্ন ফসল চাষ করা হয়। তো সেই গ্রাম আজকে দেখানোর জন্য আপনাদের নিয়ে আসলাম জামিনারচর গ্রামে, সেটা জামালপুর সদর উপজেলায় অবস্থিত। আর আজকে আপনাদের দেখাচ্ছি কিভাবে গ্রাম বাংলায় শীত আসে। এই নদীটি হচ্ছে এই গ্রামের একমাত্র নদী। এই নদী গ্রামের মানুষদের বাঁচিয়ে রেখেছে বলা যেতে পারে, কারণ এখান থেকেই যারা কৃষি কাজ করেন তারা সেচ নেন মেশিনের মাধ্যমে, এবং এখানে তারা মাছ ধরেন। কৃষিকাজের অন্যতম একটি গুরুত্বপূর্ণ অবদান রাখছে এই ছোট্ট নদীটি। ঘুম থেকে উঠে রওনা দিলাম জামালপুর সদর উপজেলার কেন্দ্র ইউনিয়নের জামিনারচর গ্রামে। চারিদিকে কুয়াশাচ্ছন্ন দেখা গেল, তেমন একটা শীত পড়েনি। এই সময়টাতে গ্রামীণ জনপদে শুরু হয়ে যায় শীতের আগাম প্রস্তুতি নিতে। ভোরের সূর্য এখনো পূব আকাশে আলতো করে উকি দিচ্ছে। হালকা কুয়াশায় বাচ্চারা খেলা করছে আপন মনে। এই ছোট ছোট বাচ্চারা হয়তো আগামী প্রজন্মের চাবিকাঠি। এই যে দেখুন, সকালবেলা সবাই বেরিয়ে পড়েছেন বিভিন্ন কাজের উদ্দেশ্যে। চাচা, কই যাবেন আপনারা? ভাইজান, কাজে গেছিলেন নাকি? কি কাজে গেছিলেন? ক্ষেতের কাজ। বাড়ি কোন জায়গায়? শ্রীবদ্দি থানা। তো শেরপুরের শ্রীবদ্দি থানা থেকে তারা এখানে আসছিলেন ক্ষেতে কাজ করার জন্য। এখন কাজ শেষে আবার ফিরে যাচ্ছেন। তার মানে তারা সারা রাত কিন্তু কাজ করেছেন। তো অনেকেই যারা এই গ্রামে থাকেন তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে মানুষজন নিয়ে আসেন, নিয়ে এসে তাদের যে ফসলগুলো সেগুলো উৎপাদন করান। এবং দেখুন প্রতিটি বাড়ি কি সুন্দর, অনেক সুন্দর। কিন্তু এই যে বাড়ির আঙিনায় লাউ গাছ লাগিয়েছেন, ফসল চাষাবাদ করেছেন। এখানে যারা বসবাস করেন তাদের কিন্তু কোনো শাকসবজি কিনে খেতে হয় না। তাদের বাড়ির আঙিনায় বিভিন্ন ফসল শাকসবজি উৎপাদন করে তারা নিজেরাই চলে, এবং নিজেদের চাহিদা মিটিয়ে কিন্তু বাইরে বিক্রি করে থাকেন। প্রতিটি বাড়িতে 4-5টি করে গরু রয়েছে, এমন একটা অবস্থা বাড়ি। গ্রামীণ জনপদের শীত যেন শহরের শীতের চেয়ে অনেক প্রাণময় ও গল্পমাখা হয়ে থাকে। উঠানে আগুন জ্বালিয়ে তার চারপাশে বসে থাকে ছোট বড় সবাই। বৃদ্ধের হাতে কাঁপন, ছোট শিশু লালচে গাল, আর মায়ের ব্যস্ততা সব মিলিয়ে এই দৃশ্য যেন এক নিঃসর্গের চিরচেনা কবিতা। ধোয়ার কুণ্ডলি পাক খেতে খেতে আকাশের দিকে উঠতে থাকে, আর সকালে চুলায় হাঁড়িতে ফুটতে থাকে নতুন গুড়ের পায়েস বা শীতের ভাপা পিঠা। গ্রামে শীত মানে পিঠার উৎসব। ঘরে ঘরে পাটিসাপটা, ভাপা, চিতই ও দুধ পিঠার গন্ধে যেন শীতকে আরো আপন করে তোলে। আর এদিকে টাটকা খেজুরের রস কলসিত করে ঘুরে আসে ভোরবেলা। ভোরের সেই ঠান্ডা রসের স্বাদ যেন অমৃত মনে হয় আমাদের সবার কাছে। আর এদিকে খেজুরের রসের গুড় বানানোর মিষ্টি গন্ধ বাতাসে ভেসে বেড়ায় চারিদিক।
মনে হয় প্রকৃতির জন্য অদৃশ্য হাতে উৎসব সাজিয়ে রেখেছে আমাদের জন্য। কি সার দিতেছেন ভাই? যমুনা সার। কয় কেজি সার দিতেছেন? 5 কেজি। কতখানি জমি আবাদ করছেন? 10% মধ্যে 5 কেজি সার লাগে। শুধু কি যমুনা সার ব্যবহার করবেন নাকি অন্য সার দিবেন আরো? অন্য সার ডিএপি দেওয়া হয়েছে আগে ডিএপি সার দিছেন? ডিএপি দেওয়া হয়েছে। ফলন কিরকম হবে মনে হয়? এটা দিয়ে মারি দেবো, গাছ গাছ বড় হবো। অনেকে বলতেছে ফলন নাকি খারাপ এবারে, এটা কি সত্য? মানে খারাপ হওয়ার সম্ভাবনা আছে? তারপরে ইনশাল্লাহ দেন, আল্লাহ যদি চায়, আল্লাহ চাইলে তো মনে করেন ফলন ভালো হবো। এই সম্পূর্ণ ক্ষেত যে আপনি আবাদ করছেন, এখানে খরচ কেমন হয়েছে? 10,000। 10% মধ্যে 10,000 টাকা খরচ, এরকমই হবো। জায়গা জায়গা আলু মারি গেছে। তো বন্ধুরা দেখুন, আলুর ক্ষেতে কৃষকরা সার প্রয়োগ করছেন, আর এগুলো হচ্ছে মূলত যমুনা সার। যমুনা সার দেওয়ার পরে কিন্তু আলুর ক্ষেতটা আরো অনেক সুন্দর হবে, এবং এই গাছগুলো রয়েছে, এই গাছগুলো কিন্তু অনেক বড় বড় হবে। আর এখন ছোট অবস্থায় কিন্তু সার দেওয়া লাগে। প্রথমে এই ক্ষেত শুরুর আগে তারা টিএসপি, তারপরে জৈব সার এগুলো দিয়েছিলেন। এগুলো দেওয়ার ফলে কিন্তু ক্ষেতের যে উর্বরতা সেটি বৃদ্ধি পেয়েছে। মানে কয় মাস লাগবো এই ফলন হাতে পেতে? হ্যাঁ, 3 মাস। তো বন্ধুরা 3 মাস পরে কিন্তু এই আলুর ফলন তারা হাতে পাবে। দেখুন তারা সার প্রয়োগ করতেছেন, আর এই সার প্রয়োগ করার মাধ্যমেই ক্ষেতের উর্বরতা অনেকটা বৃদ্ধি পাবে। আপনি কি শুধু আলু চাষ করেন নাকি অন্যান্য ফসল চাষ করেন? বিভিন্ন ফসল আছে। মরিচও চাষ করছেন না এবার? বয়ে গেছে গা, মরিচ তো হইতেছে না। ওই যে পাশে এক কৃষকের সাথে আলাপ করলাম, সেও আমাদের জানালো যে এবার মরিচের অবস্থা নাকি খুব খারাপ। খুব অবস্থা খারাপ। এক ভাই এখানে মরিচ তুলছেন। ভাই কতখানি জমি আবাদ করছেন এই জায়গায়? 15%। যাক মাশাআল্লাহ। ফলন কেমন এবার? ফলন কি কম নাকি বেশি মনে হইতেছে? টাল মরে গেছে গা। এরকম হওয়ার কারণ কি বলতে পারি না তো। বিষ দিলাম তো, অনেক কিছুই দিলাম। কি মরিচ, হাইব্রিড নাকি দেশি? হাইব্রিড। হাইব্রিড। কোন কোম্পানি থেকে বীজ সংগ্রহ করছিলেন? বিষ বীজ আছে না, মানে মরিচের বীজই? এর কোন কোম্পানি নাকি আপনি নিজেই করছেন? না না, এটা স্মরণ নাই। খেল নাই আপনার, খেলা হইতেছে না। মানুষের তো অনেক মরিচ হয়েছে, কিন্তু এখানে তো মরিচ তেমনটা লক্ষ্য করা যাইতেছে না, মরিচ কম হয়েছে। না, সব জায়গায় একই সমান। একই সমান মরে গেছে, ওই যে দেখেন না, ওইটা মরে সাপ। এবার মনে হয় সিজনের সমস্যা, তাই না নাকি? মনে হয় এক খেতে বারবার করা হয় তো, এর জন্যই সম্ভবত। জৈব সার দিছিলেন মরিচ গাছ লাগানোর আগে? জৈব সার দিছি। মাটির উর্বরতা কমে গেছে, যার জন্য ফলন কম হয়েছে এবার। প্রচুর বৃষ্টির কারণে এরকম হয়েছে। হ্যাঁ, এবার তো প্রতি সপ্তাহে বৃষ্টি হয়েছে, প্রত্যেকটা সপ্তাহে। এই যে রমজান মাস থেকে শুরু হয়েছে, কয়েকদিন আগ পর্যন্ত বৃষ্টি হয়েছে। প্রচুর বৃষ্টির কারণে পানি আটকে থাকে, সারা অনেক। হ্যাঁ হ্যাঁ, উর্বরতা কমে গেছে মাটির। এখন তো সবাই গরু পালন করতেছে, গরুর মধ্যে অনেক তো লাভ, গরুর দুধ বিক্রি করে। চুরে নে চুর আছে এই গ্রামে? সবার মুখে শুনি গ্রামের মানুষরা নাকি সহজ সরল, কোনো চুর টুর নাই। চুরের কান্দি 5টা? আল্লাহ সর্বনাশ। গরু পালা মুশকিল। ঘরের ভিতর থেকে চুরি করে এত বড় চোর? তালা ভাঙে না জায়গা। ওই দিন জানু একটা ধরা পড়ছিল, মনে হয় যে গরু রে না হাত পাও বাইন্দে হুতাই থিয়ে তার কাগজ দিয়ে যা চিন্তা, হাত পাও বাইন্দে হুতাই আলা জবাব দিবা করে না, অব করে হাইরে তার নিয়ে গেছে। পুলিশের ধরার পরে অব করে যাই যেন হাত পাও মধ্যে হুতাই থিয়ে দিছে, হুতাই থিয়ে নিয়ে গেছে চুরে গরু। সর্বনাশ, ধরা পড়ছে। তাহলে তো খুব ভয়ঙ্কর চুর এগুলা। ভাই ধান কাটতেছেন নাকি?
ধানের এই অবস্থা কে ভাই? বৃষ্টি বাতাসে এবার ফলন কিরকম ধানের? আলহামদুলিল্লাহ ভালো। এটা অনেকে বলতেছে ফলন নাকি খারাপ হয়েছে, মরে গেছে ধান। ধানে যে যেটা শুয়ে পড়ছে এটা ধানটা নষ্ট হয়ে গেছে। দেন না যে ধানটা নষ্ট হয়েছে, এটা পয়সা গেছে গায়ে যে সিজা দেন ওই অবস্থা শুয়ে পড়ছে। ভোরবেলা মাঠের দিকে তাকালে চোখে পড়ে কৃষকের ব্যস্ততা। শীতের কুয়াশা থাকা সত্ত্বেও তারা বেরিয়ে পড়ে বোরো ধানের জমিতে। কেউ মূলা তুলে, আবার কেউ বিভিন্ন ফসলের জমি পরিচর্যায় ব্যস্ত। কেউ বা আবার ঘাসের ডগা জমে থাকা শিশির উপর দিয়ে হাঁটতে হাঁটতে সারা গা ভিজে যায়। তবুও কৃষকের মুখে কোনো ক্লান্তি নেই, কেবল মেহনতি মানুষের তৃপ্তি এই ভোরের শিশির। এই শীতকাল গ্রামীণ অর্থনীতির একটি প্রাণচক্র। প্রতি বছর শীতকাল গ্রামবাসীর জীবনে নিয়ে আসে এক গভীর আনন্দ, এক অন্যরকম শান্তি। কুয়াশা মাখা ভোর, রোদেলা দুপুর আর মায়াবী সন্ধ্যা সবকিছু মিলিয়ে গড়ে তোলে এক অনন্য সৌন্দর্য, যা গ্রামের শীতকে করে তোলে এক স্বতন্ত্র ও স্মরণীয়। শীত যেন গ্রামীণ জনপদের এক নিঃশব্দ কবি, যিনি প্রকৃতি আর মানুষের জীবনকে বনে তোলে মায়াময় শব্দহীন ছন্দে। তো দেখুন, গ্রামের মাঠে মাঠে ধান চাষ করা হয়েছে। আর ধান হচ্ছে কৃষকের একমাত্র ফসল, যেটা প্রতি বছর এখানে চাষাবাদ করা হয়ে থাকে। তার পাশাপাশি এখানে বেগুন চাষাবাদ করা হয়েছে। এই যে দেখুন বেগুনের ক্ষেত, এবং ওই পাশে হচ্ছে কাঁচামরিচের ক্ষেত। কৃষকরা, এই গ্রামের কৃষকরা শুধু ধান বেগুন নয়, বিভিন্ন রকম শাকসবজি ফসল এগুলো উৎপাদন করে থাকেন প্রতি বছর। যেমন ওই পাশে মরিচ তুলছেন অনেকেই, মরিচ স্থানীয় বাজারে বিক্রি করবেন, বিক্রি করে তাদের ফ্যামিলি চলবে। আর এখানে দেখুন ধান কেটে মাঠে বিছিয়ে রেখেছেন কৃষকরা। এগুলো বিকালবেলা তারা আটি বেঁধে নিয়ে যাবেন মাড়াই করার জন্য। আর এখানে ফেলে রাখার কারণ হচ্ছে ভিজা ধান অনেকটা রোদে শুকিয়ে যাবে, যার জন্য তারা এভাবে ফেলে রেখেছে। তো আমরা একটু সামনের দিকে যাই। তো দেখুন কেবল কিন্তু সূর্য উঠছে পূর্ব দিক থেকে, আর এখন বাজে হচ্ছে সকাল 7টা। এই সময়ে চলে আসলাম গ্রামে আপনাদের দেখানোর জন্য যে গ্রাম বাংলায় কিভাবে শীত আসে, কিভাবে কৃষকরা তাদের ফসলগুলো ফলান এবং ফসল সংগ্রহ করেন মাঠ থেকে। মূলত যারা কৃষক রয়েছেন তারা খাদ্য উৎপাদন করেন, কিন্তু এই খাদ্য উৎপাদনের পিছনে, ফসল উৎপাদনের পিছনে যে পরিশ্রমটা, সেটা হয়তো আমরা কেউ দেখি না। কিন্তু এর পিছনে কিন্তু খুবই পরিশ্রম, অনেক খাটুনি খাটতে হয় কৃষকদের। সেই ফজর আজানের পর থেকে তারা পরিশ্রম শুরু করেন, একদম সূর্য অস্ত পর্যন্ত কাজ করতে থাকেন মাঠে। আবার অনেক কৃষক আলাদাভাবে লোক রেখে তারা কাজ করান মাঠে, কিন্তু ওই ক্ষেত্রে অনেক কিন্তু খরচ হয়ে যায়।